কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তো গাইস, আজকে তোমাদেরকে একটা কথা বলি, মানে এতদিন তোমাদের কাছ থেকে আমি ব্যাপারটা লুকিয়েছিলাম। প্রায় 3.5 বছরের ভালোবাসা আজকে আমার পূর্ণতা পেতে চলেছে। আজকে আমার রেজিস্ট্রি, এই যে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। তো আমার ফ্যামিলি আছে এখানে, সবাই ফ্যামিলির। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাকে দেখাই। আমরা মেয়ের বাড়ি যাচ্ছি আর কি, ওখানেই সবাই আছে। এতদিন আর কি ব্যাপারটা তোমাদেরকে বলিনি এই কারণ দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছিল, তাই আর কি শিওর ছিলাম না যে এখানে কি হবে না হবে, ওই জন্য কাউকে ব্যাপারটা বলা হয়নি। তো আজকে যেহেতু যাচ্ছি, আজকের দিনটা অনেক স্পেশাল। আর কি হয় ব্লগটা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সন্ধ্যার দিকে আমরা মেয়ের বাড়ির সামনে চলে যাই। আর তোমরা আমার আশেপাশে যে লোকজনগুলোকে দেখছো, এগুলো হচ্ছে আমার ফ্যামিলির মানুষ সবাই। তো তারপর আর কি যাওয়ার সময় বৌদি অনেক কিছু বলতেছিল গাড়িতে, শোনো বৌদি। হাই গাইস, আজকে আমার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আমরা সবাই যাচ্ছি, বোন আছে, দিদি আছে, জামাইবাবু আছে, আরো অনেকেই আছে সামনে। আমরা যাচ্ছি। খুবই এতদিন অশান্তি ছিল, আবার আজকে আবার ভালো লাগতেছে, সবাই যাচ্ছি। তো ওখানে গিয়ে আবার নতুন বউকে দেখাচ্ছি। এই যে গাইস, এটা যে দিদি এখানে দাঁড়াইছে, এই যে আয় আজা আজা। এটা আমার ভাগ্নি গাইস, আসো আসো দিয়ামণি। তো আমরা যাচ্ছি সবাই মিলে, যে দেখো সবাই দেখা সবাই মিলে যাচ্ছি, আমরা অনেক আনন্দ করব। তা আমাদেরকে কেমন লাগছে একটু দেখো, আর সাথে থেকো, তোমরা পাশে থেকো, আর আমার ভাইয়ের পাশে থেকো। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো দেখতে থাকো। তো গাইস, আজকে আমরা ফাইনালি সবাই যাচ্ছি। আজকে আমার দাদার রেজিস্ট্রি, তো আমরা সবাই যাচ্ছি। এখানে আমার দিদি, বৌদি, জিজু, দাদা সবাই আছে। সামনে আরো লোকজন আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি। তো দেখতে থাকুন। সবারই নিমন্ত্রণ রইল, সবাই আসবেন কিন্তু। আমরা যাচ্ছি এখন, আজকে ভীষণ খাওয়া দাওয়া করবো। আসবেন নিমন্ত্রণ। তো এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে যাই মেয়ের বাড়িতে। আর এখানে আসার পর প্রথমে সবাইকে বসতে দেওয়া হয়, আর বসার সাথে সাথে সবাইকে ওরা টিফিন দিয়ে দেয়। পুরো বাড়িটা ওরা সুন্দর করে সাজিয়েছিল, বিশাল ব্যাপার। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরের মধ্যে সবাইকে বসতে দেওয়া হয়। তো ফাইনালি গাইস, আজকে 3.5 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। তো সমস্ত লাভারদের একটা কথাই বলবো, যে নিজের ভালোবাসার জন্য যা যা করা দরকার অবশ্যই করবে। আর এই সময়টা যখন উকিল আসলো, উকিল এসে সবার সামনে আমাদেরকে বসিয়ে যখন সাইন নিল, মানে এই সময়টা নিয়ে কি বলবো তোমাদেরকে, একসঙ্গে লজ্জা, ভালো লাগা, সবকিছু, মানে এই মিশ্রিত অনুভূতির কথা আমি কিভাবে ভাষায় প্রকাশ করব। আর ওইদিকে বাড়ির বড়রা মিলে বিয়ের ডেট ঠিক করতেছিল সবার সামনে বসিয়ে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তারপরে সবাইকে আমরা প্রণাম করলাম, সবার কাছ থেকে আমরা আশীর্বাদ নিলাম। এইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের দিদা। তারপরে এই যে আমাদের জিজুদের কাছ থেকেও আমরা আশীর্বাদটা নিলাম। হ্যাঁ, তো এসবের পর সবাই মিলে গল্প করতে করতে আনন্দের সাথে আর কি খাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি ফিরবো, ঠিক তখনই শুরু হয় বৃষ্টি, যার জন্য আর কি আমাদের একটু বাড়ি ফিরতে লেট হয়ে যায়। আজ বাংলার বাবন আমাকে ইনভাইট করেছে, পাড়ার ছেলে আমার বাংলার বাবুন, ও ইনভাইট করেছিল। ও
ও রেস্টুরেন্টে আমরা এসেছি, ঠিকঠাকই হলো। এখন আমরা বাড়ি চলছি। তো যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতেছিলে তোমাদেরকে একটা সত্যি কথা বলে দিই, আমার কোনো কিছু হয়নি। এই যে পাঞ্জাবি পরা ছেলেটা, এটা হচ্ছে আমার দাদা। তো আজকে দাদার রেজিস্ট্রি হলো। আমার গার্লফ্রেন্ডই জোটে না, আবার বউ। তো আমি এই সুযোগে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একদম দাদার বিয়েতে। টাটা। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করোনি, অবশ্যই করে নিও।